আশা করি আমরা সবাই খুব ভালো আছেন। আজকে মহালয়া এবং মহালয়ার একের পর এক নতুন আপডেট নিয়ে আমরা কিন্তু চলে আসছি। তো বন্ধুরা, জি বাংলার এই বছরে মহালয়ার নাম হচ্ছে নবরূপে দেবী দুর্গা, এবং সেই নবরূপে দেবী দুর্গার যে আপডেট আমাদের কাছে উঠে আসছে, সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করছি। এবং এই নবরূপে দেবী দুর্গার দেবীদের পৌরাণিক কাহিনী নিয়েও কিন্তু আমরা আলোচনা করছি। তো প্রথমেই আজকের ভিডিওতে আমরা কিন্তু কিছু দেবীদের পৌরাণিক কাহিনী আলোচনা করবো। তাদের নাম এক এক করে বলছি: দেবী সিদ্ধিদাত্রী, দেবী কাত্যায়নী, দেবী কালরাত্রি এবং দেবী মহাগৌরী। এবং এই চরিত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। সরি, এই দেবীদের নিয়ে, এটা ভুল বললাম চরিত্র। তো প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব, যাকে নিয়ে এত হাইপ, সেটা হচ্ছে দেবী সিদ্ধিদাত্রী। তো তার কি পৌরাণিক কাহিনী আছে, চলুন দেখা যাক। তো বন্ধুরা, সিদ্ধিদাত্রীর যে পৌরাণিক কাহিনী আমাদের সামনে উঠে এসছে, সেটা হচ্ছে মহাবিশ্ব এক সময় ছিল অন্ধকার ঘর, এবং সেই সময় কিন্তু নিরাকার আলোকধারা রূপে আবির্ভূত হন এই আদিশক্তি। এই আদিশক্তি থেকেই পরবর্তী রূপে এক অলৌকিক নারীর অবয়বে ধারণ করে, এবং এই আদিশক্তি থেকেই আস্তে আস্তে জন্ম নেয় হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আদিশক্তির নির্দেশে সমুদ্র তটে কিন্তু তপস্যা করেন হচ্ছে ত্রিদেব, এবং তাদের হচ্ছে কঠিন তপস্যায় তুষ্ট হয়ে প্রকট হলেন একদিন দেবী নিজেই, এবং তার ফলেই কিন্তু ত্রিদেবকে প্রদান করলেন তাদের অর্ধাঙ্গিনী এবং একাধিক অলৌকিক শক্তি, এবং তার আশীর্বাদে ক্রমে ক্রমে সৃষ্টি হয় দেব, দানব, অসুর, নর, নারী, পুরো জগৎ সংসার। তো এইভাবে কিন্তু দেবী সিদ্ধিদাত্রী কিন্তু মানে আবির্ভাব হয়। একটু আমি জাস্ট ছবিটা একটু, লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। এরপর নেক্সট যেটা নিয়ে আলোচনা করবো হচ্ছে দেবী কাত্যায়নী। তো বন্ধুরা, দেবী কাত্যায়নীর যে পৌরাণিক কাহিনী এসছে আমাদের কাছে, সিদ্ধিপ্রাপ্ত রক্তবীজের দেহ থেকে কিন্তু এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার পরই কিন্তু তার থেকে জন্ম নেয় কয়েক হাজার রক্তবীজ, এবং সেই জায়গা থেকে এই অলৌকিক ক্ষমতা তাকে একে একে করেছিল অপ্রতিরোধ্য, এবং এমনকি ভৈরবরাও তাকে কিন্তু সামলাতে পারছিল না। এবং সেই সময় কিন্তু মা কাত্যায়নী কিন্তু রূপ ধারণ করেন এবং রক্তবীজকে বধ করেন। এইভাবেই কিন্তু এটাই ছিল হচ্ছে কাত্যায়নী। এবং ডিটেলস যদি ডিটেলসে দেখতে হয়, তাহলে কিন্তু নবরূপে দেবী দুর্গাতে আপনারা দেখতে পাবেন, যেটা কিন্তু জি বাংলা এবং জি5 কিন্তু অ্যাভেলেবেল আছে। এরপর নেক্সট যাকে নিয়ে কথা বলবো, বা যে নেক্সট যে দেবীর চরিত্র নিয়ে সেটা হচ্ছে দেবী মহাগৌরী। বন্ধুরা, দেবী কালরাত্রির ক্রোধ শান্ত হওয়ার পরই কিন্তু দেবী কালরাত্রির যেটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে ব্রহ্মার বরে মানস সরোবর থেকে স্নান করে ঘোর কৃষ্ণবর্ণা থেকে গৌরবর্ণা হলেন দেবী, এবং উগ্র রূপ ত্যাগ করে মহাগৌরী রূপে আবির্ভূতা হলেন দেবী। আচ্ছা, মানে দেবী কালী মানে দেবী কালরাত্রির পরেই কিন্তু দেবী মহাগৌরীর স্থানটা আসবে। একটু আমি লুকটা জাস্ট দেখাচ্ছি, টোটালটা কিন্তু কপিরাইট ইস্যুর জন্য পুরোটা দেখাতে পারবো না। এবং এরপরেই হচ্ছে দেবী কালরাত্রি, এটা একটু বলে নিই আপনাদের ইয়েতে, লুকটাও কিন্তু অসাধারণ। এরপর যেটা দেখা যাচ্ছে, এই যে কালরাত্রির সেটা হচ্ছে যে কাল বা অশুভ শক্তিকে বিনাশ করেন যিনি, এবং এই রাত্রি বা অন্ধকার কালরাত্রি, এই দুই মিলেই কিন্তু কালরাত্রি। এবং মায়ের ভয়াল রূপ হচ্ছে কালরাত্রি, এবং দুর্গামসুরের তাণ্ডবে যখন কেঁপে উঠেছিল সারা বিশ্ব, তখন মহাদেবের প্রার্থনায় মা ধারণ করেন এই রূপ, এবং দেবী দুর্গা মাসুরকে বুক চিরে তার রক্ত পান করেন। এবং কথিত আছে কুরুক্ষেত্রের যুদ্ধকালে যখন হচ্ছে মানে পাণ্ডবদের উপর হচ্ছে আক্রমণ হয়, সেই টাইমে কিন্তু কালরাত্রি তাদের রক্ষা করেন। এবং টোটাল আরও ডিটেলস দেখতে হলে কিন্তু আপনাদেরকে নবরূপে দেবী দুর্গা দেখতে হবে। তো বন্ধুরা, এই যে চারটি দেবীর হচ্ছে পৌরাণিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করুন, ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আপনার বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করুন। আশা করি আপনাদের প্রত্যেকটা দিন খুব ভালো কাটছে। তো এইভাবে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে।